আপা আমি কি করেন? পিক তুলতাছি। পিক তোলেন, লগে কেউ নাই দে? কে থাকবে কোথায়? আমি তো, আমার তো বয়ফ্রেন্ড নাই, এই জন্য একা। ও আমি তো সিট খালি। বাহ সুন্দর, এই পাশ থেকে একটা তুলে নি। ও তোমাকে শোনা যান, বলো জান। আমি কয়েকদিন ধরে এই সময়টা পার করে আনছি যে আজকে তোমাকে নিয়ে পুরো পার্ক ঘুরব। আর আমার মনের মধ্যে এতদিনের যতগুলো কথা ছিল চাপানো, সব আজকে তোমার সাথে শেয়ার করব। অবশ্যই শোনা, তুমি আমাকে কি বলতে চাও সেগুলো আজকে আমাকে সব কিছু বলবা। আমি তোমাকে বলতে চাই যে সামনের দিকে যাই। হ্যাঁ আজকে অনেক কথা হবে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ আমিও ভাবতেছিলাম যে আজকে আমার জানটার সাথে অনেকক্ষণ গল্প করবো। হ্যাঁ। অনেকদিন ধরে দেখা হয় না, কথা হয় না সেভাবে। হ্যাঁ তা অনেকদিন পর আসলা, হুম। ফোনে শুধু কথা হয়, দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ আজকে তুমি তো পার্কে সবসময় আসলাম। ব্যস্তই থাকো, ফোন দিলেও বলো হ্যাঁ আমি ব্যস্তই থাকবো, এখন তারপরও আমার শোনার জন্য একটু সময় বের করলাম। তুমি তো খুব ভালো। হ্যাঁ আমার জন্য আমার সময় দিবা না কারোর সময় দিবা বলো? হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা চলো ঠিক আছে, দেখি ওখানে জায়গা আছে একটু হ্যাঁ, বসি চলো। আমরা। সুন্দর রোদ আছে। চলো আমরা একটু ওখানে বসি। চলো। আচ্ছা বসি। হ্যাঁ, বসো। একটু সরে আসো, এতদিন পরে এসে দূরে দূরে বসো কেন? না অনেক দিন পর আসলাম তো। হুম। তে তোমার দিনপথ কি রকম চলতেছে? এই যাচ্ছে একটু ব্যস্ততার ভিতরে, তারপরেও তো তোমার কথা সবসময় মনে হয়, কিন্তু তুমি তো সময়ই দিতে পারো না, এই জন্য ভালো। আরে বোঝো না, এই কাজ কামে ব্যস্ত থাকি সব সময়। শুধু কাজ করলেই হবে? আমার একটু সময় দিবা না? হ্যাঁ তোমারে তো সময় দিব, এই তো তোমারে সময় দেওয়ার জন্যই তো আসছি, বুঝো না? এখন তো বলবাই, আমি তো অনেকক্ষণ বলার পরে তারপরে তুমি আসছো, তারপরে তো বলো না যে হ্যাঁ আসতেছি। কত হ্যাঁ কিছু বইলে বইলে এই তো দেখা করো। এই তো আমি আজকে আসছি, মনে করো যে আজকে তোমাকে সারা দিন সময় দেব তোমার পিছনে, মনে করো যে আজকে সারা দিন আমি আসি। তুমি টেনশন করো কেন? টেনশন করবো না কেন? তুমি আমাকে সময়ই দাও না তো টেনশন হবে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে নিয়ে, সামনে আরো দিন আছে, সমস্যা নাই। আমরা সেটাই তো তো চিন্তা করতেছি, সামনে আরো দিন আছে, তুমি তো এখন আমাকে পাত্তাই দাও না। না পাত্তা যদি নাই দিতাম তাইলে কি তোমার সাথে দেখা করতে এই জন্যই তো আসতাম? এতদিন পরে আসছো ওরে দেখা আমার করতে। সোনারি, বোঝে না। না বুঝি না, তুমি বুঝো না। আরে আমরা ছেলে মানুষ, বোঝো না, ও কত কাজ করতে হয়। তুমি তো জানো যে কাজ না করলে আমরা খাবো কি? হ্যাঁ সেটা তো এখন জানি। কাজ করে কিছু রোজগার কিন্তু- করতেছি যাতে আমরা ভবিষ্যতে আরো তোমার উন্নতি করতে পারি। তোমার জন্য তো আরো কিছু করতে হবে, আমারও তো ভবিষ্যৎ আছে। তোমাকে যখন বিয়ে করব তখন তো আমাদের ভবিষ্যৎ হবে, তুমি হ্যাঁ বোঝো না? সেটা বুঝি তো শোনা, কিন্তু মাঝে মাঝে একটু দেখা না করলে, একসাথে না কথা বললে কেমন লাগে বলো? হ্যাঁ সেটা কথা ঠিকই বলছো। এই যে এখন একটু সময় পাইছি তোমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ এইভাবে একটু মাঝে মাঝে সময় বের করে আমার সাথে দেখা করতে হ্যাঁ, আসলেই তা তো তো আমার আর অবশ্যই। খারাপ লাগে না। ও আচ্ছা সমস্যা নেই, আমি তো আমি তো আর আছি। তোমার কাছে অন্য কিছু চাই না বলো, আমি তো না। শুধু চাই তোমার সাথে একটু সময় কাটাতে, হ্যাঁ তুমি তো বোঝোই না। তা তো ঠিকই আছে। আচ্ছা সমস্যা নেই, আমি মাঝে মধ্যে সময় করে তোমার সাথে সময় দেখা করব, সমস্যা। আমি তো তোমাকে আজকে সময় দিচ্ছি, তো আমরা তো বেশিক্ষণ বসে থাকতে পারবো না, আমার কাজ আছে, বুঝো কি না? বলো তুমি, এতদিন পরে এসে বলতেছো সময় দিতে পারবো না, আরে- এটা কোনো কথা হলো? আচ্ছা সমস্যা নাই, আবার অন্য দিন আসবো। আজকে এ করি, আজকে কয়েকটা সেলফি তুলে নিই আমরা। আচ্ছা ঠিক আছে না। ও কে আবার কল দেয় দেখছো? খালি শুধু কল দেয় দেখছো? হ্যাঁ তোমাকে তো কত মানুষ কল দেয়। বাহ সুন্দর, এই পাশ থেকে একটা তুলে নি। ও তোমাকে নাইস লাগতেছে, তোমাকে দেখতে আরো কত সুন্দর লাগতেছে জানো? থ্যাংক ইউ। ও যাক, আজকে যা হয়েছে হয়েছে, সামনের দিন দেখা যাবে, চলো। মনে থাকবে তো? হ্যাঁ আসবো, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে। ওঠো, তে চলো আমরা চলো ঠিক যাই। আছে। বাসায় যেয়ে কিন্তু কল দিবা। হ্যাঁ তা তো দেবোই, চল তোমাকে উঠিয়ে আসি। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, এটা কেডা? এটা আমার প্রেমিকা ভাই। আমরা প্রেমিকা? হ্যাঁ আমরা প্রেমিকা, আমার ভাবি। হ্যাঁ
অনেক বছর ধরে প্রেম করি তো। কত বছর ধরে প্রেম করেন? অনেক দিনের হিসাবের বাইরে ভাই। না চেহারা তো খারাপ না, মোটামুটি ঠিক আছে, কিন্তু ভাবি একটু শুকনো শুকনো মনে হয় আপনার থেকে। একটু শুকনা শুকনাই, একটু শুকনা শুকনাই ভালো। শুকনো শুকনো মাইয়ে ভালো। হ্যাঁ কিন্তু ঘটনা হলো ভাই, এই বাসা থেকে বাইরে তুমি চারিদিকে শুধু প্রেম আর প্রেম, অনেক জোড়া টোড়া দেখে আইলাম। তাই ওই এই জন্য আমরাও আসছি একটু জোড়া ভাই, জোড়ায় জোড়ায় প্রেম, ওই জন্যই আমরা আইছি এখানে একটু প্রেম টেম করার জন্য, বুঝেন না? ও না, এখন ভাই জোড়া জোড়া দেখতে দেখতে বুঝেন নাই ভাই, আমি এই বয়সে একটা প্রেম করতে পারলাম না, বুঝলেন? কি কোন ভাই? হ ভাই, এখন আজকে এগুলা দেখে নিজে চিন্তা করলাম যে সামনে যে কোনো প্রেমিকা টেমিকা যদি পাই, আজকে ধরে আমি প্রেম শুরু করবো, আমি বেকার থাকবো কা? না ঠিকই আছে, সামনে দেখেন তো একটা যদি জোড়া মিলে বের পারেন। জোড়া মিলাতে পারলে মনে করেন স্বাস্থ্যের জন্য উপকার, মানে প্রেম করলে স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। এই যেমন আমরা প্রেম করতেছেন, আপনার স্বাস্থ্য ভালো আছে, সব সময় হাসি বাবির বডি তো একবার শুকাই গেছে, আপনার বডিও শুকাই যাবে, বেশি দেরি দিন থাকবে না। এটা কি করলেন? প্রেম করলে তো অবস্থা এখানে ভিটামিন খাই, ভিটামিন। আমি তো মোটামুটি আছি বুঝছেন, আমার বডিও শুকাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান যান। আচ্ছা যান সামনের দিকে যান, দেখেন তো একটা জোড়া টোড়া মিলে বের পারেন নাকি। যান যান দেখেন। আচ্ছা ভাই থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা হায়রে দুনিয়া রে, কি হলা কি মাইয়া, কি প্রেম করে মাথা ধরে না। এরকম একটা মাইয়া যদি সুন্দর মতন আমিও পাইতাম তাহলে আমিও প্রেম করতাম। ওহ, কলচাটা ফাটি যাচ্ছে। আচ্ছা যদি আমরা অনেক দূরে যাই তাহলে কি হবে? ভালো হবে। খুশি আচ্ছা তুই পুছা। ওটা ও শোনা যান, বলো জান। আমি কয়েকদিন ধরে এই সময়টা পার করে আনছি যে আজকে তোমাকে নিয়ে পুরো পার্ক করব। আর আমার মনের মধ্যে এত দিনের যতগুলো কথা ছিল চাপানো, সব আজকে তোমার সাথে শেয়ার করি। অবশ্যই শোনা, তুমি আমাকে কি বলতে চাও সেগুলো আজকে আমাকে সব কিছু বলবা। আমি তোমাকে বলতে চাই যে আমাদের এত দিনের সম্পর্ক সেটা আজকে আমরা প্রকাশ করব। কারণ তোমার পরিবার জানুক, আমার পরিবার জানতে হবে। কারণ হচ্ছে এই ভাবে তোর যায় না, না দেখতে 6 মাস ওভার হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আর ভেতরে আমাদের দুই পরিবারের সাথে আলাপ করে যে কোনো একটা সলিউশন যা হয় সেটা তার করা উচিত। হ্যাঁ তুমি ঠিক বলেছো। এখন আমি চাচ্ছি যে মনে করো অতি তাড়াতাড়ি দুই পরিবারের সাথে আলাপ করে, বুঝছো, আমরা অতি তাড়াতাড়ি বিয়ে শাদীটা ছেড়ে ফেলে দিয়ে আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে যাবো, যে একটা সুন্দর দিকে দেখে চাকরি বাকরি করে আমরা দুইজন ওখানে থেকে যাবো। আচ্ছা শোনা, তুমি আমাকে সত্যি ভালোবাসো, আর তোমাকে সত্যি তো বিয়ে করবা। অবশ্যই। তাহলে আমাকে বিয়ে করে তুমি কই নিয়ে যাবা? আমি তো আমার গ্রাম ছাড়া তো আমি আর কোন দিকে থাকতে পারি না। পাগল নাকি? আমি অনেক দিনের আশা আমার, আমি তোমাকে বিয়ে করার পরে আমরা আমেরিকা চলে যাবো। আমি গেলে তো অনেক মানে ইংলিশ দিয়ে কথা বলা লাগে, আমি তো সেগুলো কথা বুঝি না, তো পারবো না। তুমি আমাকে তাহলে শিখিয়ে দিতে হবে। শিখাবো, তোমাকে সমস্যা কি? শিখবা তুমি? তুমি কি সেটা পারবা? অবশ্যই পারবো না কেন? তাহলে ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যাইতে পারবো। কিছু আবার ওখানে যাই তো অনেক ইংলিশ ঠাইঠি মানে কিছু বলে না, দেখো না ওগুলো মানে আমি তো বুঝি না, তাহলে বলবো কি? দুন কেউ প্রশ্ন করে যে মানে কোথা দুন বলে, তাহলে তো আমি কিছু বলতে পারবো না। সেজন্য আমাকে সব কিছু তোমাকে আগে শিখাতে হবে, বুঝছো? তারপরে আমি ভালো কাজ। আরে পাগল, ওগুলো ঠাই ঠুই না, ইংলিশ দিয়ে বলতে হয়। থ্যাংক ইউ, হাউ আর ইউ, আমি তো মানে একটু কম পারি, সেজন্য একটু ভালো করে তোমাকে বলে দিতে হবে, তাহলে আমি মানে সবার কাছে বলতে পারবো, বুঝো না? দুদিন তোমার সাথে বাইরে ঘুরতে গেলাম, তোমার অনেকটা হয়তো বন্ধু বান্ধব ফ্রেন্ড থাকতে পারে, তারা দুদিন কিছুতে বলে আমাকে প্রশ্ন ইংলিশ দেয়, আমি তো হাওয়ার লাগা ইংরেজি থাকবো, কিছু বলতে পারবো না। সেজন্য তুমি আমাকে আগে সব কিছু শিখে দিতে হবে। আরে পাগলি, সেটা কোন ব্যাপার না, আমি আছি না। আমি তো তোমার কি সুন্দর করে, কি সুন্দর আমরা দুইজনই পুরো শহর ঘুরবো, আর আমরা একজনের কাছ থেকে ইংলিশ শিখবো। যাওয়ার পরে মনে করো আশেপাশে এলাকা ঘুরবো, আর মনে করো সবার থেকে হাই হ্যালো ইংলিশ শিখবো আর কি। এটাই, বুঝছো? প্ল্যান কিন্তু এটাই। তুমি অতি তাড়াতাড়ি সবকিছু আমরা যে বিয়ে করবো তাহলে তো বাড়িতে বলা লাগবে, তাছাড়া তো একা একা বিয়ে করা সম্ভব না, ঠিক আছে? আর একা একা বিয়ে করা তো মানে নেবে না। যাই হোক, তোমার পরিবারে তুমি বলো, আর আমার পরিবারে আর বাবা মাকে আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এখন যাই। আচ্ছা যান, চলো। ওকে বেবি, গো, লেটস গো। ইংলিশ আজ থেকে শুরু, লেটস গো। হ্যাঁ, লেটস গো। ওকে বেবি, শোনা যান কলজে পাক, চলো আজকে পুরো শহর না শোনা যান কলজে পাক। ভাই, হ্যাঁ ভাইয়া। এ বাবা কে? তবে আমার গার্লফ্রেন্ড। ও গার্লফ্রেন্ড? হ্যাঁ। আরে গার্লফ্রেন্ড রে,
আগের কথা আছে খারাপ ছিল যে তো মোটামুটি ভালো আছে। আগের সে খারাপ মানে? মানে ওই যে ওই এখানে একটা দেখছিলাম বুঝছেন, হ্যাঁ। এর নিয়ে জোড়ায় হাঁটতেছে, ওটা একটা হুক না একটা মোটামুটি আছে, এখন দেন না দুটোটাই ঠিক আছে। ও এই কথা, আমি ভাবছিলাম তোমার আমারটাই উঠিয়েছিল। না না না, আপনারটা উঠিয়েছিলেন, আপনারটাই আপনার লগে আছে, মানে আমি দেখলাম আর কি, তো অনেকটাই দেখছি কিন্তু মানে দুই জোড়া একবারে ফিনিশিং আপনি যেরকম এরকম হাঁটতেছিলেন। তো আপনার গার্লফ্রেন্ড নাই? না রে ভাই, আমার গার্লফ্রেন্ড নাই, আমার আহা। জীবনটাই অনেক কষ্ট, কিন্তু আমি সাইডের দিকে যেভাবে ফ্রেম দেখতেছি আজকে গার্লফ্রেন্ড খুঁজে এলাম। আরে আপনি কি কষ্ট ভাই, এটা নেন। না 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 ভাই, হ্যাঁ না, আমি তুমি আজকে এটা একটা কি খুঁজে এলাম। বলতেছো জান? আমি তো তোমায় ভালোবাসি, ওটা তুমি আপনার প্রেমিকা, হ্যাঁ আমারও দেওয়া লাগবে না। আমি আমি ভাই জাস্ট চেক করলাম দেখি যায় নাকি না। এর মধ্যে বুঝতে পারলাম অরিজিনালি আমাকে খুব না খুব ভালোবাসে আপনাকে, এই যে আপনি আমার দেওয়া লাগবে। ভাইয়া আমি আপনাকে একটু কথা বলি, এটা আমার পরিচয়, আমি অনেক অনেক ভালোবাসি, আমি দয়া করে আপনি না আমার না, আপনাদের প্রেমটা সফল হোক, মানে ওই যে এটাই সুন্দরভাবে সংসার করেন আর বাচ্চা কাচ্চা ঘন ঘন হোক, দোয়া করি সুখে শান্তিতে সংসার করেন। আচ্ছা ভাই সমস্যা নাই, আমি আপনার জন্য দোয়া করি, আপনি সামনে যান, আপনার জন্য একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে ভাই, আসসালামু আলাইকুম। চলো শোনা চলো, কুলু কুলু। ভাই রে, মেশিনটা সেই রে, এরকম একটা মেশিন যদি আমি পাইতাম ধন্য হইয়া যাইতাম, ধন্য। চারিদিকে ফ্যাম, তো আমার কখন একটা ফ্যাম জড়াই দাও আল্লাহ। উরে এটা আমার সোনা হয়, চলো এই শোনা, পরিচয়। চলো। এ আপা, আমি কি করেন? পিক তুলতাছি। পিকতেলেন লগে কেউ নাই দে? কে থাকবে কোথায়, আমি তো আমার তো বয়ফ্রেন্ড নাই, এই জন্য একা। ও আমি তো সিট খালি। কি কন? হ্যাঁ সিট খালি তো। কালো কথা করছেন নাকি? না না, পিক তুলতাছি, দেখতেছেন না আমার কাজই তো পিক তোলা। ও চেহারা তো সুন্দর আছে, তোলেন তোলেন তোলেন। আপনি ওটাই বেন, বসেন বসেন, বসে কথা বলেন। ও আপা সেলফি রাখেন, আমার লাগে একটু কথা কই। আর আমার লাগে এখন সেলফি উঠেন, একটু আচ্ছা কথা কই। বলেন বলেন বলেন। আমরা তো মনে ফ্যাম ট্যাম করেন নাকি? না আমি কারোর সাথে প্রেম করি না, কি কনে সব। এ আপা না, একটা আমি কথা প্রেম কইতাম, করি না। আমি মনে করেন ঘন্টা দুই ধরে মনে করেন ঘুরতেছি সব জায়গায় জোড়ায় জোড়ায়, অনেক কষ্টে আমরা দেখলাম সিঙ্গিলাম নিয়ে বইরেছেন বুঝছেন। এখন আমার জোড়া দেখছেন? হ্যাঁ সব কই জোড়া আবার জোড়া দেখলেন? ওই যে সামনে গেছি ওইদিকে দেখলাম সব জোড়া জোড়ায়, মানে প্রেমিক প্রেমিকা বুঝছেন। তা আমার সিটটা খালি, এখন আমি চিন্তা করলাম যে আজকে আমার সিটটা বুকিং করা লাগবে, এখন আপনার সিটটা তো মনে হয় খালি তাই না? হ্যাঁ আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তাহলে একটা বুদ্ধি করেন না, আমরা দুজন জোড়া লাগি যাই, জোড়া লাগি গেলে তো প্যাম হয়ে যাবি বুঝলেন না। জোড়া লাগে আমার কাকে কল বলে, এসব কি কইতা? এই যে প্যাম করবো আমি আপনার সাথে প্যাম তো করবো, এটাই না কইবেন যে প্রেম করুন, জোড়া লাগার কথা কোন? ওই এক কথাই প্যাম করা মানে জোড়া লাগা বুঝছেন। বুঝলাম। আপনি মোবাইল টিপে তুই আমার কথার অ্যান্সারটা একটু দেন না গো। তো কি করা লাগবে বলেন? প্যাম করবেন নাকি আমার লাগে? দেখেন তো আমার পছন্দ হয়নি। আপনার দিকে একটা দামি ঘড়ি পড়ছে। না রে ভাই, একজনে দিছিল। আচ্ছা ঘড়ির কথা বাদ দেন, আগে আপনি আমার মনের কথাটা বুঝেন। আচ্ছা বলেন। আপনি কি আমার লাগে প্যাম ট্যাম করবেন নাকি? এ আপা শুনেন, চারিদিকে যেভাবে প্যাম শুরু হয়েছে বুঝছেন, আমি সিঙ্গেল কেন থাকবো আর আপনি কেন সিঙ্গেল থাকবেন? না না, সিঙ্গেল তো থাকবো না আসলে, মানে মানে প্রেম করার জন্য ওই ফিল তো থাকতে হবে। আর মানে ওই সেরকম- ফিল নাই? আর সেরকম মনের মতো তো কাউকে পাইতে হবে। মনে মতো কারো মানে এনার্জি নাই আপনার না? এনার্জি থাকলে না আপনি কারো করে খুঁজে লাগবেন, আপনার শরীরে এনার্জি নাই। কি কোন, কিসের এনার্জি? তাহলে আমি আপনার এতক্ষণ ধরে যে প্রস্তাব দিচ্ছি আপনি তো আমার প্রস্তাবটা নিচ্ছেন না। না আসলে মানে প্রেম করার জন্য মানে ওরকম একটা মানুষ লাগবে, তারপরে মন থেকে তো ফিল হতে হবে। মন থেকে যদি ফিল না হয়, এখন মন থেকে ফিল হয় কিনা একটু চিন্তা করেন তো দেখি। না চেয়ার মোটামুটি গেটআপ খারাপ না, গেটআপ ভালো। তাহলে প্রেম করা যাবে? হ্যাঁ চলবে। হাত মিলালাম, দেরি করেন না। তো এর আগে আপনি কার সাথে প্রেম টেম করছেন নাকি? এটা একটা কথা কইলেন, ওই লোক পাই না দেয় তো আপনার প্রস্তাবটা দিছিলাম। আমি ফার্স্ট? হ্যাঁ ফার্স্ট। তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলেন কই? যাই। আচ্ছা সেরকম সুন্দর গো।